প্রায় 25 লাখ বিনিয়োগকারীর পুঁজির আশা ভরসার কেন্দ্রস্থল এই ঢাকার পুঁজিবাজার। বিভিন্ন কোম্পানির শেয়ার কেনার জন্য উৎসুক বিনিয়োগকারীরা সপ্তাহের 5 দিনই ভিড় করেন মতিঝিলের ব্রোকারেজ হাউসগুলোতে। যদিও করোনাকালের বাস্তবতায় সাধারণ ছুটিতে বন্ধ পুঁজিবাজার, তাই গেল 2 মাসে দেখা মেলেনি বিনিয়োগকারীদের। পুঁজিবাজারে সবার লক্ষ্যই একটি, কম দামে শেয়ার কিনে বেশি দামে বিক্রি। তাই শেয়ার দর ওঠানামার খেলায় দিন শেষে কেউ মুনাফা নিয়ে বাড়ি ফেরেন, আবার কেউ বা লোকসান করেও নতুন করে হন আশাবাদী। চলতি বছরের শুরুটা একেবারেই ভালো হয়নি পুঁজিবাজারের। বারবার সূচকের পতন আর লেনদেন কমে যাওয়ায় নানা সংশয়ে ছিলেন বিনিয়োগকারীরা। এরপর পুঁজিবাজার চাঙা করতে আসতে থাকে একের পর এক উদ্যোগের খবর। মেলে 5 সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্তি সহ 2 কোম্পানির বাড়তি শেয়ার বাজারে ছাড়ার ঘোষণা। এর আগে 27টি বিমা কোম্পানিকেও পুঁজিবাজারে আনার ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী। ঘোষণার প্রায় 5 মাস পর তালিকাভুক্তির আবেদন জানায় মাত্র 4টি কোম্পানি। শুধু সরকারি প্রতিষ্ঠান ও বিমা কোম্পানিই নয়, সরকারের পক্ষ থেকে দেয়া হয় 4টি সরকারি ব্যাংক তালিকাভুক্তির প্রতিশ্রুতি। সবশেষ তফসিলি ব্যাংকগুলো চাইলেই পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে সর্বোচ্চ 200 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে পারবে, এমন ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু এত কিছুর খবরও চাঙা করতে পারেনি পুঁজিবাজারকে। উল্টো দেশে প্রথম করোনা শনাক্তের খবরের পরদিনই 9 মার্চ একদিনই ডিএসইর প্রধান মূল্যসূচক হারায় 279 পয়েন্ট, যা এই সূচকের ইতিহাসে একদিনের সর্বোচ্চ দরপতন। এরপর করোনা আতঙ্কে দরপতন ঠেকাতে 19 মার্চ প্রতিটি কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দর বেঁধে সার্কিট ব্রেকার বসিয়ে দেয় পুঁজিবাজার তদারকি সংস্থা বিএসইসি। এতে করে বাজারের পতন বন্ধ হলেও শেয়ারের ক্রেতা সংকট দেখা দেয় বাজারে। শেয়ার মার্কেট বন্ধ হওয়ার আগে আমাদের সেকেন্ডারি মার্কেটের অবস্থা কিন্তু খুবই বিপর্যয়ের মুখে পড়েছিল, এবং এরকম বিপর্যয়ের মুখে পড়েছিল যে নিয়ন্ত্রণকারী সংস্থাকে কিন্তু প্রাইস যে পড়ে যাচ্ছিল, এখানে নতুনভাবে চিন্তা ভাবনা করে এখানে কিন্তু একটা আপনার সার্কিট সেট করে দিতে হয়েছিল। প্রাইস ফ্লোরিং যখন করা হয় তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ডিমান্ডকে একটা জায়গায় আটকে দেওয়া হয়। কেন? যে সাপ্লাই হচ্ছে অস্বাভাবিক থাকে। আমরা দীর্ঘদিন ধরে বাজারে শেয়ারের এক্সেস সাপ্লাইয়ের কথা বলে এসেছি। তো একটা সময় পর নীতি নির্ধারক এবং বাজার সংশ্লিষ্টরা সবাই এটাকে স্বীকার করে নিলেন যে হ্যাঁ, বাজারে এক্সেস সাপ্লাই ছিল, ফলে তারা প্রাইস ফ্লোরিংয়ে গেলেন। প্রাইস ফ্লোরিংয়ের পরে যেটা দেখা হলো সেটা অবধারিতভাবে একটা সারপ্লাস বাজারে আরও রয়ে গেল, এক্সেস সারপ্লাস। এবং এই এক্সেস সারপ্লাস সহসা দূর হবার না। আরেকটা উপায় থাকে, সেটা হচ্ছে বাজারে আর্টিফিশিয়ালি মানি ইনজেক্ট করার মাধ্যমে। যে পথে উন্নত বিশ্বগুলি হেঁটেছে, এমনকি আমাদের পাশের ইন্ডিয়াও হেঁটেছে। বাজার যখন ফল করে এসেছে তখন বেল আউট প্রোগ্রামের নামে বাজারে হিউজ মানি ইনজেক্ট করেছে। তা আমাদের সরকারের পক্ষে এটা এই মুহূর্তে করা সম্ভব হবে কিনা জানি না। আর 26শে মার্চের সাধারণ ছুটির সঙ্গে বন্ধ হয়ে যায় পুঁজিবাজারও। এতে সংকটে পড়েন ব্যক্তি বিনিয়োগকারীরা। শেয়ার মার্কেট বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের শেয়ার বাজারের বিনিয়োগকারীর লক্ষ লক্ষ বিনিয়োগকারী যারা শেয়ার মার্কেট থেকে টাকা তুলতে পারছে না, যারা বিনিয়োগ করতে সক্ষম তারাও বিনিয়োগ করতে পারছে না, যাদের টাকা তোলা প্রয়োজন তারাও টাকা তুলতে পারছে না। এমতো অবস্থায় শেয়ার মার্কেটের লক্ষ লক্ষ বিনিয়োগকারী একটি অস্থিরতার মধ্যে আছে, মেন্টাল ডিপ্রেশনে আছে, ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতির মুখে আছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ব্যবসায়িকভাবে আমরা একটা অপমানজনক জীবন যাপন করছি। এই পুঁজিবাজার বন্ধ থাকার কারণে সাধারণ বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি আর্থিক সমস্যায় পড়েছে। পুঁজিবাজারে অনেকের বিক্রয়কৃত শেয়ার, বিক্রয়কৃত টাকা হাউজে পড়ে আছে। পুঁজিবাজার খুলে দেওয়া হলে
তারা তাদের সেই টাকাগুলো উত্তোলন করতে পারবে। অনেক নারী বিনিয়োগকারী আছে শেয়ার মার্কেটে যারা টাকা বিনিয়োগ করে রেখেছে, কিন্তু এখন মার্কেট বন্ধ হওয়ার কারণে তারা মার্কেট থেকে টাকা উত্তোলন করতে পারছে না। এর কারণে তারা পারিবারিকভাবে এবং সামাজিকভাবে আর্থিক সংকটে পড়ছে। অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আহ্বান, বিনিয়োগকারীরা অসহায় জীবনযাপন করছে, এদের দিকে তাকিয়ে অন্তত মিনিমাম কিছু প্রণোদনার ব্যবস্থা করেন, তাদের বিও অ্যাকাউন্টে নগদ কিছু অর্থের ব্যবস্থা করেন। একটা প্রস্তাব দিয়েছি, যেটা প্রস্তাব হচ্ছে 30% প্রত্যেকটা ফলো প্রাইস থেকে বিনিয়োগকারীদের কোডে বা অ্যাকাউন্টে 30% করে টাকা অটো প্রফিট দেখানো হোক। তাহলে বিনিয়োগকারীরাও সামান্য হলেও কিছুটা লাভবান হবেন, বিনিয়োগকারীরা কিছুটা ক্ষতি থেকে পরিত্রাণ পাবেন। সাময়িক পরিস্থিতি হিসাবে অন্তত কিছুদিনের জন্য বাজারকে খোলা হোক, যাতে বিনিয়োগকারীরাও তার প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে পারেন। এছাড়াও শেয়ার বাজার বহুদিন থেকেই ক্ষতিগ্রস্ত, তাই শেয়ার বাজারে প্রণোদনার সুযোগও এখানে দেওয়া দরকার এবং যাতে সুযোগ পাইতে পারে সেই ব্যবস্থা করা দরকার। পরিস্থিতি দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে যেটা হবে, সাধারণ বিনিয়োগকারীরা তো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খোলার পরে যদি সাপোর্ট লেভেল ঠিক মতো না আসে তাহলে আরও ক্ষতিগ্রস্ত হবে। আর সাপোর্ট থাকলে বাজার হয়তো ঠিক হয়ে যাবে এবং বাজার স্ট্রং সুপারভিশন দরকার হবে। দীর্ঘ বন্ধের পর বিনিয়োগকারীদের বাজারে ধরে রাখতে প্রণোদনার কথা বলছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। সংকটের এ সময় দুর্বল বাজারে বিনিয়োগকারী ধরে রাখা কষ্টকর হবে, তবে কিছু কৌশল অবলম্বন করলে কিছুটা সংকট কাটানো যেতে পারে বলে আমি মনে করি। বিনিয়োগকারীদের জন্য প্রণোদনার ব্যবস্থা করতে হবে, যেমন সামগ্রিকভাবে বিও অ্যাকাউন্টের যে নবায়ন, সে নবায়নের ফিটা মওকুফ করা যেতে পারে। তারপরে আইপিও এর শেয়ার জেনারেল ইনভেস্টরদের জন্য বরাদ্দ করানো যেতে পারে। সাময়িকভাবে কমিশন চার্জ বন্ধ করে দেওয়া যেতে পারে। নেটিং সিস্টেম ট্রেডিং এর মাধ্যমে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানো যেতে পারে। ডিভিডেন্ডের উপর ইন্ডিভিজুয়াল ট্যাক্স কমানো যেতে পারে। ডিভিডেন্ডের উপর 1 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স মাফ করা যেতে পারে। শেয়ার মার্কেট ওপেন হলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সংকট আসার আবার কিছু অন্যভাবে দিকপাত করলে মনে হয় পরিবর্তনও আসতে পারে। তবে বিদেশি বিনিয়োগ ও বিনিয়োগকারীদের নিয়ে শঙ্কা দেখছেন না বাজার সংশ্লিষ্টরা। চায়না কিন্তু এই করোনা সংকট থেকে দ্রুত বেরিয়ে এসেছে এবং তাদের অর্থনৈতিক কার্যক্রম আবার শুরু হয়ে গিয়েছে। যেহেতু আমাদের স্টক এক্সচেঞ্জে চায়নার একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে, সো ভবিষ্যতে আমরা আশা করতে পারি যদি মার্কেট অ্যাবনর্মালি লো হয়ে যায়, তখন চায়নার অনেক বিনিয়োগকারী হয়তো বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী হবে বা এগিয়ে আসবে। বিদেশি বিনিয়োগ আমরা মনে করি যে এই আমাদের পুঁজিবাজার চালু হওয়ার পরে বিদেশি বিনিয়োগ বাড়তে পারে, কারণ আমরা যদি আমাদের আশেপাশের দেশগুলির দিকে তাকাই তাহলে দেখা যাবে যে অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের পি রেশিও অনেক কম। সেই হিসাবে বিদেশি বিনিয়োগ বাড়ার যথেষ্ট সুযোগ রয়েছে। করোনা ভাইরাস এবং লকডাউনের কারণে আমাদের পুঁজিবাজার বেশ কিছুদিন ধরে বন্ধ আছে এবং তার ফলে আমাদের মার্কেটে স্বল্পমেয়াদী কিছু চ্যালেঞ্জ থাকতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী আমি মনে করি আমরা সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো, কারণ আমাদের সরকার যেহেতু বিজনেস ফ্রেন্ডলি, সুতরাং আমি আশা করি আমাদের সরকারের যে প্রণোদনা এবং সার্বিক ব্যবসা বাণিজ্যের যে একটা উৎসাহ দেওয়ার প্রবণতা, সেইখান থেকে আমি আশা করি আমাদের পুঁজিবাজার আমরা স্বল্পকালীন সময়ের জন্য ক্ষতির সম্মুখীন হলেও লং টার্মে আমরা আমাদের সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো। দীর্ঘ বন্ধ শেষে পুঁজিবাজার চালুর পর বাজার উন্নয়নে নেওয়া উদ্যোগের কার্যকারিতা কতটা থাকবে তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
সাধারণ ছুটিতে 2 মাসের বন্ধে লেনদেনের ঝাঁপি খোলেনি পুঁজিবাজারে। বিশ্লেষকরা বলছেন এতে সবচেয়ে বড় ক্ষতির শিকার নিয়মিত লেনদেন করা ব্যক্তি বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউসগুলো। সবচেয়ে প্রবলেমে যারা ফেস করে তারা হচ্ছে ট্রেডার। তো ট্রেডাররা প্রতিদিন বেচা কেনার ভিতর দিয়ে একটা মুনাফা করার চেষ্টা করে এবং সেটার মাধ্যমে জীবন নির্বাহ করার চেষ্টা করে। তাদের একটা ক্ষতি হয়েছে, আর বড় ক্ষতিগুলি হয়েছে ব্রোকারেজ হাউসগুলির। কারণ তাদের বাজার খোলা থাকলে মার্কেট যেদিকেই থাকুক না কেন তাদের কেবল আয় হতেই থাকে। তো এই যে একটা জায়গা, সেখান দিয়ে ব্রোকারেজ হাউসগুলির একটা বড় ক্ষতি হয়েছে। বাজারে ট্রেডারদের জন্য খুবই খারাপ সময় থাকবে, বাট স্পেকুলেটরদের দৌরাত্ম্য বেড়ে যেতে পারে। এরকম খারাপ সময়ে যেহেতু অন্য জায়গায় ব্যবসা বাণিজ্য তেমন একটা থাকবে না, তো ক্যাপিটাল মার্কেটকে স্পেকুলেটররা তাদের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে পারেন এবং স্পেকুলেশনের অনেক খেলাধুলা আমরা বাজার খোলার পরে হয়তো দেখতে পেতেও পারি। এটা পাবোই এমন কোনো কিছু গ্যারান্টি বলা যায় না, তবে পাওয়া যেতে পারে। বাজার বন্ধের আগে নেওয়া উদ্যোগের কার্যকারিতা কতটা থাকবে তা নিয়ে সন্দিহান মার্চেন্ট ব্যাংকাররা। বন্ধের পূর্বে বাজার পরিস্থিতি বিবেচনায় তখন বাজারকে গতিশীল রাখার জন্য বা বাজার উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সময়ের জন্য এই উদ্যোগগুলো যথার্থ ছিল। এখন বাজার খোলার পরে বোঝা যাবে সেই উদ্যোগগুলো কতটা কার্যকর, কিন্তু বাজার খোলার আগে এই সম্পর্কে মন্তব্য করা যথার্থ হবে না। তাছাড়া দীর্ঘদিন বাজার বন্ধ থাকলে এটা বাজারের জন্য নেতিবাচকই প্রভাব পড়ে। এটা দীর্ঘ সময় বাজার বন্ধ থাকা কারোরই কাম্য নয়। বাজার বন্ধের আগে নেওয়া সব উদ্যোগ যেন দ্রুত কার্যকর হয়, সেজন্য তৎপর থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশের পুঁজিবাজারকে গতিশীল এবং তার স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য যে উদ্যোগগুলা বন্ধের পূর্বে নেওয়া হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, সেগুলা অবশ্যই আবার খোলার পরে কার্যকর হবে এবং আমরা সচেষ্ট হব সবাই, সব মহল থেকে সেই উদ্যোগগুলা যেন বাস্তবায়ন হয়। পুঁজিবাজার উন্নয়নের জন্য যে সমস্ত পদক্ষেপগুলো বন্ধ হওয়ার আগে নেওয়া হয়েছিল, মার্কেট খুললে আমি মনে করি সেগুলোর কার্যকারিতা থাকবে, কারণ এই পদক্ষেপগুলো ছিল দীর্ঘমেয়াদী পদক্ষেপ। সঙ্গে বাজার চাঙা করতে দ্রুত ঘোষিত সরকারি কোম্পানিগুলো দ্রুত তালিকাভুক্তি প্রয়োজন বলছেন এই বিশ্লেষক। সরকারের মালিকানাধীন যে কোম্পানিগুলো আছে সেখানে কিন্তু কোম্পানিগুলো খুব ভালো করছেন এবং ওই কোম্পানিগুলো যদি মার্কেটে আনা যায় তাহলে কিন্তু মার্কেটের ব্যাপারে অবশ্যই আকর্ষণ বাড়বে। এটা একদিকে যেমন প্রাইমারি মার্কেটকে আকর্ষণীয় করবে, আবার সেকেন্ডারি মার্কেটেও কিন্তু মৌলভিত্তি কোম্পানি আর সংমিশ্রণ ঘটিয়ে মার্কেটের ব্যাপারে কিন্তু বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়ানো যাবে। ব্যাংকের বিশেষ তহবিলের বিনিয়োগ অব্যাহত না থাকলে আবারও সংকটে পড়তে পারে পুঁজিবাজার। প্রতিটা ব্যাংক 200 কোটি টাকার একটা তহবিল গঠন করে পুঁজিবাজারে বিনিয়োগ করে, এবং সেটা যখন শুরু করলো, মাত্র অনেক দেরি করে শুরু করলো, তখন এই তো করোনা ভাইরাসের প্যান্ডেমিক সিচুয়েশন ক্রিয়েট হলো, সারা দেশ লকডাউন হলো, স্টক এক্সচেঞ্জ বন্ধ হয়ে গেল, এখন মতো বন্ধ আছে। কাজে খোলার পরে যদি এটা চালু না থাকে, যে আর্থিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারের যে তহবিল গঠন শেয়ার বিনিয়োগের জন্য, তাহলে পুঁজিবাজারে একটা দুরবস্থা থাকবে আগের মতো। মার্কেট যেন গতিশীল থাকে, সেই জন্য আমাদের ব্যাংকের যে স্পেশাল ফান্ড যেটা ইনভেস্ট করার কথা ছিল, সেটা কিন্তু সেন্ট্রাল ব্যাংকে অবশ্যই মনিটর করে প্রতিটা ব্যাংক যেন তার যে 200 কোটি টাকা ইনভেস্টমেন্ট করা সেটা যেন ঠিকভাবে করে এবং অন্যান্য যে প্রণোদনাগুলি ছিল সেটা যেন বহাল থাকে। সেই জন্য আমাদের যারা রেগুলেটরি বডি তাদেরকে অবশ্যই এটাকে খুব তদারকি করতে হবে। সরকারের দেয়া বিশেষ প্রণোদনা ব্যবসায়ীরা কাজে লাগিয়ে বিনিয়োগকারীদের যথাযথ লভ্যাংশ দিলে বাজারে কোনো প্রভাব পড়বে না বলছেন বিশ্লেষকরা। শেয়ার মার্কেটে যে সমস্ত কোম্পানি লিস্টেড আছে
ব্যবসায়ী হিসাবে তারাও এই প্রণোদনার অন্তর্ভুক্ত হবে এবং সেখান থেকে তারা যে বেনিফিটগুলো পাবে, তারাও যদি শেয়ার হোল্ডারদের প্রতি অনেস্ট থেকে সেই প্রণোদনার সুযোগটা গ্রহণ করে সেখান থেকে একটা ভালো রেজাল্ট দিতে পারে, তাহলে শেয়ার মার্কেটে ইম্প্যাক্টটা একটু কম পড়বে। মার্কেট রিওপেনিং এর পরে যারা ইনভেস্টর তারা ইনভেস্ট করবে কিন্তু সেক্টর ওয়াইজ। এখন এক এক সেক্টরে কিন্তু রিঅ্যাকশন এক এক রকম হবে। যেমন আপনি যদি টেক্সটাইল দেখেন এক ধরনের, আপনি যদি ব্যাংকিং সেক্টর দেখেন এক ধরনের, আপনি যদি পাওয়ার সেক্টর ধরেন এক ধরনের, আপনি যদি মেডিসিন দেখেন এক ধরনের। যিনি ইনভেস্ট করবে তার যে অ্যানালিসিস এবং যে তার যে ডিসক্রিপশন সেটা অ্যাপ্লাই করে এটাকে করতে হবে, তাহলেই সে ভালো রেজাল্ট পাবে আশা করি। এই করোনার সময়ও কিছু কিছু সেক্টর আছে, যেমন যদি উদাহরণস্বরূপ আমরা বলি পাওয়ার সেক্টর বা ইউটিলিটি সেক্টর বা গ্যাস, টেলিফোন, এই সমস্ত সেক্টরের যে সমস্ত কোম্পানির বিজনেস ক্ষতিগ্রস্ত হয়নি, তারা যদি অনেস্টলি শেয়ার হোল্ডারদেরকে ভালো রিটার্ন দিতে পারে, সেটাও মার্কেটের প্রতি একটা ভালো ভূমিকা রাখবে। কোনো প্রণোদনা নয়, বাজার চাঙ্গা করতে করোনার ছুটির পর ফেরাতে হবে বিনিয়োগকারীর আস্থা। এজন্য পুঁজিবাজারে কিছু পুনর্গঠন ও সংস্কারের কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। কোনো রকমের প্রণোদনা দিয়ে পুঁজিবাজারকে চাঙ্গা করা যাবে না, কারণ যে কারণে পুঁজিবাজার নষ্ট সেই কারণের দিকে নজর দিতে হবে। এখানে কিন্তু টাকা পয়সার অভাবে নয়, কারণ যে দেশের প্রবৃদ্ধি শতকরা 8%, সেই দেশে পুঁজির বাজারে টাকা আসে না এমনটা হতে পারে না। এখানকার সমস্যাটা ভিন্ন। পুঁজিবাজারের উপরে মানুষের আস্থা নেই। মানুষের কাছে টাকা আছে, ব্যাগ লাগবে কেন? মানুষের হাতে প্রচুর টাকা, সেই টাকা নিয়ে আসলে পুঁজিবাজার তো একেবারে রমরমা হয়ে যাবে। কিন্তু ওই লোকজনদেরকে আকর্ষণ করতে পারছে না, কারণ পুঁজিবাজারের উপরে আস্থাহীনতা। তার কারণ হলো ডিএসসি সিএসসি যারা কাজ করছেন তাদের কাজের মধ্যে স্বচ্ছতার অভাব। এমনকি নিয়ন্ত্রণকারী সংস্থা এসিসি আগেও তার উপরে আস্থা ছিল না বলে আগেরটা ভেঙে দেওয়া হয়েছিল, এবারেও প্রথম দিকে একরকম চলেছিল, এখন দেখি তার উপরেও জনগণের আস্থা নেই। তো এই জন্যে আস্থা ফিরিয়ে আনাটা হবে মূল কাজ। সংস্কার করা। ডিএসসিতে বলা হয়ে থাকে যে এদের সদস্য সংখ্যা সীমিত এবং তারা কয়েকজনে মিলেই কাজ করেন, একত্রে কাজ করেন এবং পুঁজিবাজারকে শেষ করে ছেড়ে দেন নিজেদের পকেটে পয়সা ভারী করে। এইটা অবশ্যই অস্বীকার করার কোনো উপায় নাই। সেই জন্য আমি মনে করি যে পুঁজিবাজারে খেলোয়াড় নির্দিষ্ট না রেখে যাতে অল্প টাকাতে সদস্য হয়ে তারা পুঁজিবাজারে কেনাবেচা করতে পারেন, এরকম একটা ব্যবস্থা, অর্থাৎ ডিএসসি এবং সিএসসির যেটা মানে একনায়কতন্ত্র তাদের জন্য, সেটাকে ভেঙে দিতে হবে। এই সময়ে পুঁজিবাজার বন্ধের শেষ কার্যদিবস অর্থাৎ 25শে মার্চ লেনদেন হয়েছিল 350 কোটি টাকারও কম। বিশ্লেষক ও বাজার সংশ্লিষ্টদের আশা, পুঁজিবাজার উন্নয়নে নেওয়া সমস্ত উদ্যোগ কার্যকরের মাধ্যমে দ্রুত বাজারে লেনদেন বাড়বে, আর তাহলেই নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণে প্রাণ ফিরে পাবে প্রত্যাশার পুঁজিবাজার।